এক নাম্বার নীতিমালা ইসলামী রাষ্ট্রীয় শান্তি প্রতিষ্ঠান নীতিমালা বলছি। ইসলামী রাষ্ট্রের স্বপ্ন নিয়ে আজকে বাংলার তৌহিদি জনগণ সামনের দিকে মধ্যে মুজাহিদের মতো মাস করতেছে। এই মাস করা দেখে বোঝা যায় সারা বাংলাদেশের তৌহিদি জনতা আজকে মোড় ঘুরিয়ে ফেলেছে। সমস্ত বিশ্ববিদ্যালয়ের আজকে শিক্ষার্থীরা তাদের চিন্তার পরিবর্তন ঘটিয়েছে। সবাই এখন একসাথে ইসলামের দিকে মাস করা শুরু করেছে। এতে করে প্রমাণ করে আগামী দেশ বাংলাদেশ ইসলামের দেশ হয়ে গেল। আল্লাহু আকবার। ও বন্ধু, কিন্তু কোন নীতিমালার ভিত্তিতে চলবে আল্লাহ কথায় যেন বলে দিচ্ছেন। আমার সঙ্গে আবারও পড়ুন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া কারো দাসত্ব আর গোলামি করা যাবে। অতীতের স্বৈরাচার বলুন তো আল্লাহর দাসত্ব করেছে না ভারতের দাসত্ব করেছে? ভারতের পা চাকা কুকুরের মতন তাদের পা নলিন চাটতেছিল। আমার আল্লাহ সেজন্য লাঠি মেরে ওদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন মাঝে মাঝে শোনা যায় দু একজন মরতে বসেছে। এখন দাদা বাবুরা কি বলে মাটি দেবে আল্লাহ ভালো জানে। দাদারা মাটি দেবে কি বলে? ওরা তো আর কি বলেন বিসমিল্লাহ বলবে না, মিনা খলাকনা কুমা পিয়া নইদু কুমা বলবে। দাদারা কি বলে মাটি দেবে বলেন তো? পুড়ে দেবে না, বলবে যে মুসলমান পুড়বে না, হয়তো এত বড় ঘটনা ঘটাবে না। না, আমার মনে হয় অন্তত পক্ষে ওরা যা বলে তা বলবে। কি বলবে এটা আমি বললাম না, এত ছোট কথা বলতে চাই না। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। কারণ আল্লাহর ক্ষমার শেষ নাই। রহমান রহিম নাবি মাওলা যত গুনাহ ঝরে, বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রহমতের সাগর অনেক বড়। এখনো যদি ওরা তওবা করে ফিরে আসে, দাদা বাবুর কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়ে বাংলার জনগণের কাছে পান্তা ভিক্ষা চায়, এখনো এই দেশের মানুষ এত উদার হতে পারে, অন্তত পক্ষে কবর দেওয়ার জায়গাটা দিতে পারে। ঠিক কিনা? আমার চাই না তোমরা ওখানে থাকো, আসো বাবা এখানে আসো। ভাইয়েরা আমার, মৃত্যু তো হবে একবার। কয়বার? আল্লাহ বলতেছেন আল্লাহ ছাড়া কারো দাসত্ব আর গোলামি করা যাবে। কোন রাষ্ট্রের নীতিমালা? বিশ্বনবী যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন। দুই নাম্বার ব্যাখ্যায় গেলাম না দোস্ত, ব্যাখ্যা করতে গেলে এক একটি নীতিমালার অনেক ব্যাখ্যা আছে। দুই নাম্বার নীতিমালা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার গোলামরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সর্বোত্তম ব্যবহার করবা। এখন প্রশ্ন হতে পারে হুজুর, কাউন্টার একটা প্রশ্ন হতে পারে, রাষ্ট্রীয় শান্তি প্রতিষ্ঠান নীতিমালার সাথে বাবা মার সাথে সৎ ব্যবহারের কি সম্পর্ক জানতে চাই। রাষ্ট্রীয় শান্তি প্রতিষ্ঠান নীতিমালা, এখানে বাবা মার সাথে আল্লাহ ব্যবহার করতে বলতেছেন ভালো, এর মিল কোথায়? রাষ্ট্রের সাথে সম্পর্ক কিসের? আছে না নাই? নেতা ভালো হলে সব ভালো। হ্যাঁ, যে মুরব্বী ফার্স্ট ক্লাস কথা বলছে। নেতা ভালো হলে কর্মী ভালো, কর্মী ভালো হলে তার সমর্থক যারা তারা ভালো। সমর্থক যদি ভালো হয়, তাকে যত মানুষ সমর্থন দিবে, ভোট দেবে, তার পক্ষে দাঁড়াবে, তারাও সবাই। আর যদি নেতা চুরি হয়, চোর হয়, কর্মীটাও কথা ভাই না, তার সমর্থকরাও। তাহলে আগামী দিন আমরা চোরের পক্ষে থাকবো না ভালো মানুষের পক্ষে থাকবো? হাত তুলে বলেন কার পক্ষে থাকবো? ভাইরা আমার, ভালো মানুষ চিনবেন কেমনি? এই ফর্মুলায় আল্লাহ দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যারা বাবা মার সাথে সর্বোত্তম ব্যবহার করে। কারণ আপনাদের প্রশ্নের এবারে উত্তর দিচ্ছি, রাষ্ট্রের সাথে সন্তানের সাথে বাবা মার সাথে ভালো ব্যবহারের সম্পর্কটা কি বলেন তো? এই যে মুরব্বী আমার পাশে আছে, এই যে ভাই যুবক ভাই আমার পাশে আছেন, ওনার কাছে, আমার কাছে, মুরব্বীর কাছে, আপনাদের কাছে বাবা মার চাইতে বেশি আপন জনগণ? কথাটা আসতে হলো, বেশি আপন কি বাবা মার চাইতে জনগণ?
যে সন্তান বাবা মার সাথে অন্যায় আচরণ করতে পারে, বাবা মার হক নষ্ট করে, সে যদি নেতা হয়, ওই নেতা জনগণের হক আদায় করবে। দেখছেন নীতিমালার মিল কোথায়? তাহলে নির্বাচনে যখন ভোট দিবেন, আমি কিন্তু বর্তমান নির্বাচন নিয়ে কথা বলছি না, সব জায়গায় একেবারে ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত যেখানে সুযোগ আসে না কেন, আগে খোঁজ নিবেন নেতা বাবুর সম্পর্ক তার বাবা মার সাথে কেমন, বাবা মার কেমন সন্তান, সেটা ভালো না বদমাইশ, বাবা মার সাথে কেমন করে কথা বলেছে, কিভাবে কথা বলতে হবে, আল্লাহ তাআলা পরবর্তীতে ব্যাখ্যা করে করে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما